আমাদের এই সমিতি 108 সদস্য থেকে 1008 জন সদস্য। আমরা অবশ্যই ভালো, সৎ এবং নিষ্ঠাবান লোক চাচ্ছি। প্রার্থী তো সবাই সৎ চায়, শিক্ষিত চায়, ভালোটাই চায়, কিন্তু প্রার্থী আসার পরে কি করবে সেটাও তো একটা চিন্তার বিষয়। এই সংগঠন কোনো শিল্পপতি এসে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই সংগঠন সাংগঠনিক যোগ্যতায়, তার সাংগঠনিক যোগ্যতায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। বহুল প্রত্যাশিত নির্বাচনটা এখন হতে যাচ্ছে। সেই নির্বাচনে ইনশাল্লাহ আমি আশা করি আমার সাথে আমার সদস্যরা আছে। ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আসন্ন 17 এপ্রিল 2026 সম্মিলিত ঐক্য পরিষদ আয়োজিত প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পরিচিতি সভার কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। 2026 নির্বাচনে যিনি সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন জনাব আলহাজ ইব্রাহিম খলিল সাহেব, আমি তাকে আপনাদের সামনে পরিচয় দানের জন্য সবিনয় অনুরোধ করছি। জনাব খলিলুর রহমান সাহেব, জনাব আলহাজ খলিলুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সিটি প্লাজা সহ সভাপতি পদপ্রার্থী। সকল সদস্যদের মন ও হৃদয় কেড়ে নিয়েছেন এবং সমিতির সম্পদ রক্ষার জন্য উনি একমাত্র ভরসা আমাদের কাছে। আমরা তার নামটি ঘোষণা করছি, জনাব আলহাজ ফিরোজ আলম সাহেব, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। জনাব আলহাজ ফিরোজ আলম সাহেব, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সহ সাধারণ সম্পাদক পদে জনাব মোহাম্মদ মামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, সিটি প্লাজা। কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম ডালিম। পরিচালক পদে নির্বাচন করবেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম রিটন, বিশিষ্ট ব্যবসায়ী, সিটি প্লাজা। মোহাম্মদ সিরাজুল ইসলাম, বঙ্গ ইসলামিয়ার বিশিষ্ট ব্যবসায়ী। আমরা পরিচয় করিয়ে দিব আরেকজন সদস্য, জনাব শরীফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, বঙ্গ ইসলামিয়া। পরিচালক পদে নির্বাচন করবেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। মাসুদ পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী, নগর প্লাজা। সদস্য পদে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা। আমি চাচ্ছি যে সমিতি কিজন কাজ করবে এবং ভালো সুন্দরভাবে সমিতি চালায় নেবে, এরকম প্রার্থী চাচ্ছি। আমরা অবশ্যই ভালো, সৎ এবং নিষ্ঠাবান লোক চাচ্ছি, যে একজন সংগঠক, যে বিতর্কিত না। এখন আমরা দেখতেছি অনেক বিতর্কিত ভাইও আমাদের নির্বাচন করতেছেন, যারা অতীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন ছিলেন। এই ভাইরা এখন নির্বাচন করতেছে। তারপর আমরা এদের মধ্যে থেকে যাচাই বাছাই করে ভালো সংগঠক, সৎ ব্যক্তিত্ব, যাদের কোনো গুণের খারাপ নাই, ব্যাকগ্রাউন্ড নাই, কোনো দুর্নীতি নাই, কোনো হারাম মালের সাথে সম্পর্ক নাই, আমরা চাইতেছি এই ধরনের লোক এই সমিতির সংগঠক হোক। ভালো একজন সংগঠক হবে, এই সমিতিটা পরিচালনা করবেন, অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। একজন শিক্ষিত লোকও দরকার। এই জন্য আমরা চাইতেছি যে সৎ, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য এরকম একটা ভালো মানুষ চাই আমরা, যে মানুষের দ্বারা পুরো প্যানেলটা পরিচালিত হতে পারে, তারা একটা লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারে। প্রার্থী তো সবাই সৎ চায়, শিক্ষিত চায়, ভালোটাই চায়, কিন্তু প্রার্থী আসার পরে কি করবে সেটাও তো একটা চিন্তার বিষয়। আমাদের এখানে দেখার বিষয় যে এজেন্টরা কিরকম কে দেয়, কে কিরকম প্রোগ্রাম তৈরি করে, এটা দেখার আছে। তারপরে আমরা ডিসিশন নিব কে এবার এই নির্বাচনে জয় হতে পারে। আমরা প্রার্থী চাই যে সংগঠনটা টিকিয়ে রাখতে পারবে, যে সংগঠনে ভালো কাজ করবে, এরকম ধরনের যোগ্য ব্যক্তিকে আমরা চাই। আমাদের এই সমিতি 108 সদস্য থেকে 1008 জন সদস্য, যারা যোগ্য এ পর্যন্ত সমিতিটাকে সময় দিয়ে আসছে, যোগ্য নেতৃত্ব দিয়ে আজকের এই সমিতি 108 জনে উপনীত করতে পেরেছে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। আমাদের আমানত সমিতির সম্মিলিত সদস্য, সমিতি মানে সম্মিলিত শক্তি, সম্মিলিত শক্তি যাদের কাছে তুলে দিলে যারা রক্ষণাবেক্ষণ করতে পারবে, এরকম সদস্য আমরা চাই। একটা সৎ, যোগ্য, যে সমিতির উন্নয়ন করবো, এ ধরনের একটা প্রার্থী চাচ্ছি। যেহেতু এটা ব্যবসায়ী সমিতি, এটা আমাদের সবারই প্রত্যাশা, একটা যোগ্য এবং সৎ এবং নিষ্ঠাবান, যে সমিতিকে দিন দিন আরো উন্নয়ন দিকে নিয়ে যেতে পারবো, ওই ধরনের একটা আমরা প্রার্থী চাই। সবার একই কামনা, আমাদের এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই। আমি নতুন পরিচিত ব্যক্তি, ঠিক আছে। আমাদের এই সমিতির স্বার্থে ইনশাআল্লাহ সমস্ত ভোটারের কাছে প্রত্যাশা থাকবে সমিতির উন্নয়নের জন্য
ইনশাল্লাহ আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করার চেষ্টা করবেন। উপস্থিত সদস্যবৃন্দ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সকলেই ঢাকা রেডিমেড গার্মেন্টস মালিক সমিতির সদস্য। আপনারা জানেন এই রেডিমেড গার্মেন্টস মালিক সমিতি, আমরা যারা অত্র এলাকায় ব্যবসা করি, আমাদের একটা সময় বিভিন্ন মার্কেটে মালিক সমিতি ছিল, কিন্তু কোনো ব্যবসায়ী সমিতি ছিল না। একটা পর্যায়ে গিয়ে আমরা কিছু অত্র এলাকার কিছু ব্যবসায়ী উদ্যোগ নিয়ে আমরা ব্যবসায়ীদের একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি নামে এই সংগঠনটা আমরা প্রতিষ্ঠা করি। সমিতির জন্ম থেকে অদ্যাবধি পরপর কয়েকটা নির্বাচন হয়ে গেছে। সমিতির সদস্য সংখ্যা সর্বপ্রথম 110 জন ছিল। সেই প্রথম নির্বাচনে, সেই নির্বাচন থেকে আজকে আমাদের সমিতির সদস্য 1008 জন। এই সমিতিটা এখন উন্নত হয়ে গেছে গা, এখন কিন্তু পার্কের কোনো অভাব নাই। এই চিন্তা ভাবনা করে সমিতিটা যেইভাবে ভালো থাকে, সুন্দর থাকে, সেই ব্যবস্থায় আপনাদের কাছে আমার এই দাবি, এই সমিতি যে আমি থাকবো না, আমার সমিতি থাকবো, আমি থাকবো না, আমার সমিতি থাকবো, এটি আপনারা খেয়াল করিয়া ভালো মানুষের ভোট দিবেন। কিন্তু টাকা পয়সা দল দৌলত চাইয়া ভোট দিবেন, তাদের বগলে যাইতে পারবেন না, কত কইতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু পেটে খাটুনিয়া মানুষ। সকাল 8টা বাজে দোকানে আইতে হয়, তাই দোকানে সকাল 8টা বাজে আইতে হয়। আমরা কিন্তু সারাদিন মার্কেটে পড়িয়া থাকি। আমরা কিন্তু যেই কোনো মুহূর্তে যেই কোনো কাজের জন্য ডাকবেন, আমরা কিন্তু আমার কাজ থুইয়া আপনার কাজটা আগে করবো ইনশাআল্লাহ। আমি ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের 2021 নির্বাচনে আমি সহসাধারণ সম্পাদক হিসেবে 2021 থেকে 2024 পর্যন্ত, অর্থাৎ আমি 3 বছর আমার এই সংগঠনের মেয়াদ 3 বছর কাটিয়েছি। আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। 2012 নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল, তারা এই সংগঠনকে প্রায় 9 বছর পরে নির্বাচন দিছে। এই 9 বছরে এই সংগঠনের সদস্য মাথা পিছু প্রায় 25 থেকে 2600 টাকা লসে ছিল। ইনশাল্লাহ আমরা আমাদের ক্যাবিনেট নিয়ে, আমাদের সভাপতি, সেক্রেটারি এবং আমাদের ক্যাবিনেটের নেতৃবৃন্দ নিয়ে আমরা 21 থেকে 24 পর্যন্ত আমরা এই সংগঠনকে সাংগঠনিকভাবে আগায় নিয়েছি এবং আর্থিক লাভবানও আগায় নিয়েছি। যেটা ছিল প্রায় 2600-2700 টাকা লস ছিল, আমরা এই 3 বছরে সেই লস কাটিয়ে আমরা প্রায় 2803,000 টাকা মাথা পিছু সমিতিতে আয় রেখে আসছিলাম। আমি 2021 নির্বাচিত হয়ে এই সংগঠনে কতটুকু কাজ করেছি, সংগঠন আমার দ্বারাই কতটুকু উপকৃত হয়েছে, আমার সাবেক সভাপতি এবং সেক্রেটারি সহ আমার ক্যাবিনেটের দক্ষতায় আমরা এই সংগঠনকে লস প্রজেক্টের থেকে আমরা লাভবান প্রজেক্টে নিয়ে আসছি ইনশাল্লাহ। এই 17 এপ্রিল 2026 নির্বাচনে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা অতীত মানুষের পাশে যেরকম ছিলাম এবং প্রতিশ্রুতিবদ্ধ, আগামীতেও ইনশাল্লাহ আমরা ওরকম ভাবেই থাকব। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন, সেটা হলো একটি মহল খালি বলে যাচ্ছে যে এই সংগঠন কাদের হাতে তুলে দিবেন। এই সংগঠনে 12-13 কোটি টাকা সম্পত্তি, এই সম্পত্তিটা আপনারা কাদের হাতে তুলে দিবেন। আমি আসলে কোনো করতে চাই না, তারপরে ওনাদের বলি, ওনাদের উদ্দেশ্যে 2012 থেকে 2021 পর্যন্ত এই সংগঠনটা কাদের হাতে ছিল আপনারা সবাই জানেন। এই সংগঠনটা 2012 থেকে 2021 পর্যন্ত কাদের হাতে ছিল, কে সভাপতি ছিল, কে সেক্রেটারি ছিল, তারা কেন এই সংগঠনে 9 বছর পরে নির্বাচন দিল এবং কেন তারা এই সংগঠন লসের প্রজেক্টে পরিণত করলো। তো তারা এখন এসে বলতেছে এই সংগঠন কাদের হাতে তুলে দিবেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সাংগঠনিকভাবে, আমরা যারা এখানে যে কজনই প্রার্থী হয়েছে, সবাই সাংগঠনিক যোগ্যতা সবারই আছে, এর ভিতরেও কম বেশি সবারই আছে, এটা আমরা অনেকেই জানি। সংগঠনকে সাংগঠনিক যোগ্যতায় সংগঠন এগিয়ে নিয়ে যেতে হয়। এই সংগঠন কোনো শিল্পপতি এসে এগিয়ে নিয়ে যেতে পারবে না। এই সংগঠন সাংগঠনিক যোগ্যতায়, তার সাংগঠনিক যোগ্যতায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, আমি এই সমিতির একজন প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা থেকে
প্রথমে জয়েন্ট সেক্রেটারি, পরবর্তীতে সেক্রেটারি অর্থাৎ 21 সালের নির্বাচনে সেক্রেটারি পদে জয়লাভ করি এবং জয়লাভ করার পরে একটি লজ সমিতিকে লাভের মুখে নিয়ে আসছি। 2024 সালে আমরা ক্ষমতা হস্তান্তর করি। তারপরে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু একটা পক্ষ নির্বাচনে না আইসা নির্বাচনটা বন্ধ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ নির্বাচনটাকে বাতিল করছে তারা সমবায়ের মাধ্যমে। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন হয় নাই। এখন বহুল প্রত্যাশিত নির্বাচনটা এখন হতে যাচ্ছে। সেই নির্বাচনে ইনশাল্লাহ আমি আশা করি আমার সাথে আমার সদস্যরা আছে, আমি কি করছি না করছি আমার সদস্যরা ভালো করে জানেন। আমি এই সমিতির নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেছি। আমার আসলে বলার কিছু না, আমার সদস্যরাই বলবে আসলে আমি কি করছি। আমি প্রত্যাশা করি আমি ইনশাল্লাহ এই সমিতিতে আগামী নির্বাচন অর্থাৎ 2026 17 এপ্রিল নির্বাচনে জয়লাভ করবো ইনশাল্লাহ।